সীমান্ত রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বললেন আফগান সেনাপ্রধান। আফগান সৌর বিদ্যুৎ প্রকল্প বিনিয়োগে আগ্রহ বাংলাদেশি কোম্পানির। একবার আমাদের দেশ চালানোর সুযোগ দিন, শায়েখে চরমোনাই। দেশে বর্তমান রাজনৈতিক দুরবস্থা ও দলীয় আদর্শের অভিন্নতা নিয়ে কড়া সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ এক গাছের দুটি ডাল, সাপ দুইটা আলাদা হলেও বিষ একই। নাটোরের ভবানীগঞ্জ মোড়ে এক গণসমাবেশে তিনি বলেন, বারবার ব্যর্থ রাজনীতিবিদদের সুযোগ দেওয়া হয়েছে, একবার আমাদের চেষ্টা করতে দিন, যদি সফল না হই তবে আর কখনোই আপনাদের সামনে আসবো না। তিনি আর বলেন, জুলাই বিপ্লবে আমরাই রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম, সেই সাহস থেকে আমাদের কথা বলার অধিকার আছে। যারা আন্দোলনের সময় ঘরে ছিল তারা আজ বড় বড় কথা বলছে, অথচ দেশের দুরবস্থায় পেছনে তাদের ভূমিকা রয়েছে। ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর প্রধান কারি মোহাম্মদ ফাসিউদ্দিন ফিতরত সীমান্তে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সর্বদা প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি ৭ জুলাই কাবুলে ৩ দিনব্যাপী আর্টিলারি প্রশিক্ষণ সেমিনার সমাপনী অনুষ্ঠানে বলেন, সীমান্তে আমাদের সর্বোচ্চ দৃঢ়তা ও সতর্কতা বজায় রাখতে হবে। আগ্রাসনের যে কোনো চেষ্টাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, আর্টিলারি বিভাগ হচ্ছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড। এর শক্তি বাড়লে গোটা বাহিনী শক্তিশালী হবে। বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং বলে আখ্যা দেন সেনাপ্রধান। তিনি সেনা কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ও কৌশলে সমৃদ্ধি হওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভী তুরাব উল হাদি, মোল্লা সিদ্দিকুল্লাহ, মন্ত্রীসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। আফগানিস্তানে ১০০ থেকে ১,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান বিপিটি কোম্পানি। সম্প্রতি কোম্পানিটির প্রধান ইসাক আবুল খায়ের আফগানিস্তানের বিনিয়োগ বিভাগের প্রধান মৌলভী রহমত ওয়ালি রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে ইসাক বলেন, আমরা আফগানিস্তানের সৌরবিদ্যুৎ উৎপাদনে অবদান রাখতে চাই এবং এই প্রচেষ্টায় ইমারতে ইসলামিয়ার সহযোগিতা কামনা করছে। জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশ্বাস দেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে তা আরও উন্নয়নমুখী হবে। ইমারতে ইসলামিয়া জানান, বিদেশি বিনিয়োগকারীদের উষ্ণ অভ্যর্থনা ও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে আফগানিস্তান একদিকে যেমন জ্বালানি উৎপাদনে স্বাবলম্বী হতে পারবে, অন্যদিকে বাংলাদেশি কোম্পানিগুলোর জন্যও খুলে যাবে আন্তর্জাতিক বিনিয়োগের নতুন দুয়ার।